ভেনেজুয়েলার সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় উপকূলে একের পর এক নৌযানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারও ক্যারিবীয় উপকূলের আন্তর্জাতিক জলসীমায় ৩টি নৌযানে হামলায় প্রাণ হারিয়েছে ৮ জন। হামলার ভিডিও প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, মাদক বহনের অভিযোগেই এ হামলা। তবে এ সংক্রান্ত কোনো প্রমাণ দেখাতে পারেনি যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় উপকূলের যেসব নৌযানে হামলা চলেছে তার পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশেও আপত্তি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অংশ হিসেবে গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ২০টি নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এসব হামলায় মারা গেছে অন্তত ৯০ জন। এদিকে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ভেনেজুয়েলার সব ট্যাংকারের ওপরও পূর্ণাঙ্গ অবরোধ আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মার্কিন সম্পদ চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ও মানব পাচার সহ অনেক কারণেই ভেনেজুয়েলার বিষয়ে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত। একই সঙ্গে মাদুরোর প্রশাসনকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের অংশ বলেও দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্পের এমন কঠোর পদক্ষেপের জবাবে শান্তির বার্তা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসে এক সমাবেশে মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সাম্রাজ্যবাদ এবং নাৎসি ফ্যাসিবাদী ডানপন্থীরা ভেনেজুয়েলাকে উপনিবেশ বানাতে চায়। আমাদের সম্পদ, তেল, গ্যাস, স্বর্ণ, লোহা, অ্যালুমিনিয়াম এবং অন্যান্য খনিজ দখলে নেয়ার চেষ্টা করছে। আমরা আমাদের মাতৃভূমি রক্ষার শপথ নিয়েছি। ভেনেজুয়েলায় শান্তি প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব। মাদুরোর এমন বক্তব্যের মধ্যেই ভেনেজুয়েলাকে ঘিরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পুয়ের্তো রিকোর বন্দরে আরও একটি মার্কিন সামরিক জাহাজ নোঙর করেছে। সব মিলিয়ে যে কোনো মুহূর্তে ভেনেজুয়েলায় সামরিক অভিযান শুরুর শঙ্কাটাও তীব্র হয়ে উঠেছে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, সবকিছুই ভেনেজুয়েলার ওপর চাপ সৃষ্টি ও ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর কৌশল। কাজী শাহরিন, স্টার নিউজ।